হ্যালো বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকমই হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো আর আমাদের সাথে থেকো। আজকের ব্লগটা ছিল আমার স্টুডেন্টদের ডান্স শ্যুটের কি একটা ব্লগ। তো আমি কিভাবে মানে শ্যুট করি বা কিছু সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো শুরু করা যাক। চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শ্যুটের দিনগুলো। আমার শ্যুটের দিনগুলো কেমন কাটে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। নর্মালি যেহেতু সারাক্ষণ রোদের মধ্যেই থাকতে হয়, সেহেতু আমি ভালো করে যে সমস্ত আমাদের এক্সপোজ এরিয়াগুলো আছে সেই জায়গাগুলোতে সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। যেহেতু এখন ড্রাই ওয়েদার চলছে, আমার স্কিন এমনিতেই খুব ড্রাই, তার জন্য আমি সারা বছরই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। তো যাই হোক, এইগুলো করে হালকা একটু পাফ করে আমি শ্যুটের জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে যেহেতু আজকে আমার ডান্সের শ্যুট ছিল না, আমার স্টুডেন্টদের শ্যুট ছিল, তাই যতটা হালকা মেকআপের মধ্যে নিজেকে রাখা যায় সেটাই আমি রাখার চেষ্টা করি। আর নর্মালি আমি খুব বেশি মেকআপ করতে ভালোবাসি না। তোমরা যদি আমার ভিডিও বা দেখো, ফটো দেখো, তাহলে বুঝতেই পারবে যে আমি খুব বেশি একটা মেকআপ করতে ভালোবাসি না। আর যতটা পারি নিজের স্কিনটাকে ভালো রাখারই চেষ্টা করি নর্মাল মেকআপের মাধ্যমে। তো যথারীতি আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ স্নান করে উঠে রেডি হয়ে নিয়ে পুজো দিয়েই আমি বেরিয়ে যাব। কারণ আজকের দিনটা ছিল যেহেতু আমার স্টুডেন্টদের শ্যুটের দিন, তো সেই কারণের জন্যই আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো আগেই বসে যাই আমি পুজো করতে, কারণ আমি আমার যে গণেশ নটরাজ যে মূর্তি আমার ঘরে আছে তাদেরকে আমি ধূপকাঠি না দেখিয়ে কোনো সময় বেরোই না। তো সেইটা করে নিয়েছিলাম। আর তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার ঘরে এত সুন্দর রোদের ছটা আসে, চারিদিক যদি দরজা জানলা আমি খুলে দিই তাহলে চারিদিক থেকেই আলো আসে, তার জন্য আমাকে আলাদা করে ঘরের লাইট ধরাতে হয় না। তো দেখো কি সুন্দর রোদের ছটাটা আসছিল। তো যাই হোক, মা বাবা সবাইকে ধূপকাঠি দেখিয়ে আমি চলে যাই খেতে। তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, কারণ আমার সাথে যে আমার আর একটা স্টুডেন্ট আমাকে হেল্প করবে সে বারবার ফোন করছিল। তো যথারীতি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে শ্যুটের জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়ি। আজকে আমাদের লোকেশন ছিল আমার বাড়ির খুব কাছেই, যেখানে আমি ডান্স ক্লাস করাতে যাই, ক্যান্টনমেন্টের নতুন বাজার এরিয়াতে, ভবানী কমপ্লেক্সে। ওই ভবানী কমপ্লেক্সের ভেতরেই তোমার হচ্ছে কিছু ভালো ভালো জায়গা আছে শ্যুটের জন্য। তো ওখানে যারা করে, তো আমি তাদেরকে বললাম তোদের এই কমপ্লেক্সের মধ্যে তোদের কিছু কিছু জায়গায় আমি ভালো করে শ্যুট করে দেবো। তো দেখো মামও চলে এসছে, তো আমরা দুজন বেরিয়ে পড়েছি। ফার্স্টে দেখো আমি এই ছাদ নিয়ে নিয়েছিলাম, ছাদ এরিয়াটা যথেষ্ট ভালো ছিল। আর ওইদিকে ওরাও সবাই রেডি হয়ে গিয়েছিল, মামও ওদিকে ওর ক্যামেরা দেখছিল যে কি করবে না করবে, আর ওরা ওদের রিহার্সালও করছিল। আরও গার্ডেন এরিয়া ছিল, ওগুলোও নেওয়া হয়েছে, দেখতে থাকো। স্টার্ট। সরাও 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 সরাও, এবার হালকা করে, হ্যাঁ ওদিকে, বাস। 1 2 3 স্টার্ট। হাত নামাও নামাও নামাও, লুকটা দাও, তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে, একদম। অফিস আছে, সানডে আবার সানডে যাবে, এবার কোথায় ফান হবে? হালকা টাকা টাকা ঘোর। চলো চলো, আবার নিচে তাকাও, একদম। নাও এবার, নাও লুক লুক, এবার গালটা করে দাও ওই পাশে, গালটা। হ্যাঁ, রেডি রেডি। সামনে একসাথে হাত তোলো, পুরোটা ঢুকে যা, বেরা বেরা। 1 2 3 4 5, ঘোর 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 ঘোর, আয় আয় আয়, বাস। ক্যামেরা স্টার্ট। 1 2 3 4, ঘোর, ঘুরে বেরিয়ে ক্যামেরার দিকে তাকাবি, বাস।
একটু পেছনে সর, একটু পেছনে যা, তোরা একটু পেছনে সর, একটু পেছন দিকে যা, এক পা করে সবাই পেছনে, ওই দিকে পেছনে যাও, ব্যাস চলো। হ্যাঁ, একসাথে বন্দে মাতরম একসাথে টানবে, দিয়ে এইদিকে যাবে, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। এ বতন মেরে বতন, আবার এ বতন মেরে বতন। হ্যাঁ চলো, এই 3 মূর্তির আজকে ভিডিও শেষ। তার সাথে আরও বাচ্চাদেরও ভিডিও ছিল, দেখতেই পেলে তোমরা। আমরাও চললাম বাড়ির দিকে। এবারে বাড়িতে যেতে যেতে দেখো কী দেখতে পেলাম, দেখো এরাও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর তোমরা কিন্তু ভুলে যেও না ভিডিওটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো আজকে টাটা।